অবশেষে পূরণ হতে চলেছে সমুদ্রের বুক চিরে ফ্লাইট ওড়ার স্বপ্ন। ১৫ বছরের অপেক্ষার পর কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই ঘোষণা দেওয়া হয়। এর মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর কক্সবাজার বিমানবন্দর দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের মর্যাদা লাভ করল। কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক করতে ৩টি প্রকল্পে খরচ হয়েছে প্রায় ৬,০০০ কোটি। প্রথম প্রকল্পটি নেওয়া হয়েছিল ২০০৯ সালে। কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন প্রকল্প নামের এই প্রকল্পে ব্যয় হয়েছে ২০১৫ কোটি টাকা। ২০১৭ সালে নেওয়া হয়েছিল কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবন নির্মাণ প্রকল্প, যার ব্যয় ২৭৭ কোটি টাকা। সবশেষ ২০১৯ সালে নেওয়া হয়েছিল কক্সবাজার বিমানবন্দর রানওয়ে সম্প্রসারণ প্রকল্প। কয়েক দফা খরচ বেড়ে এই প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ৩,৭০৯ কোটি টাকা। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর রানওয়ে। এই বিমানবন্দরের রানওয়ে ছিল ৬,৭৭৫ ফুট, সেখান থেকে বাড়িয়ে ১০,৭০০ ফুট করা হয়েছে, যার মধ্যে ১,৭০০ ফুট নির্মাণ করা হয়েছে সাগরের বুকে। সাগরের বুকে আরও ১ কিলোমিটার জায়গা জুড়ে স্থাপন করা হয়েছে অ্যাপ্রোচ লাইট। চালু হলে এটি হবে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে। একজন যাত্রী অবতরণের সময় মনে হবে তিনি যেন সাগরেই নামছেন, আবার উড়ালো সাগর থেকেই হচ্ছে এমন মনে হবে। প্রায় ১১,০০০ বর্গফুট জায়গা জুড়ে এখানে নির্মাণ করা হচ্ছে আন্তর্জাতিক টার্মিনাল। ঝিনুক আকৃতির দৃষ্টিনন্দন এই টার্মিনালের কাজ শেষের পথে। টার্মিনালটি চালু হলে বছরে ১৮ লাখ যাত্রী সেবা দিতে পারবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০টি বিমান ওঠানামা করবে এই বিমানবন্দর থেকে। সরকারের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারির ফলে কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর আর বাধা নেই। বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট চালাবে এখান থেকে। শুরুতে বিমান চালাবে ঢাকা, কক্সবাজার, কলকাতা রুটে। সপ্তাহে একটি করে ফ্লাইট চালানোর পরিকল্পনা করছে তারা। ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা, কক্সবাজার, ব্যাংকক ফ্লাইট চালাতে প্রস্তুতি নিচ্ছে। চলতি মাসেই বিমান ফ্লাইট চালাতে পারে বলে জানা গেলেও ইউএস বাংলা এখনও সময় জানায়নি। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের কুনমিংয়ে ফ্লাইট চালাতে আগ্রহ দেখিয়েছে চীন, যদিও আলোচনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়াও এয়ার অ্যারাবিয়ার আগ্রহ আছে এখান থেকে ফ্লাইট চালাতে। কক্সবাজার থেকে জেদ্দা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালানোর পরিকল্পনা রয়েছে তাদের। যদিও দুটোর কোনোটি এখনও চূড়ান্ত হয়নি, তবে আশা করা যাচ্ছে আগামী বছরের মার্চের মধ্যেই এই বিমানবন্দর থেকে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চলবে। আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষিত হওয়ায় আনন্দিত কক্সবাজারের ব্যবসায়ীরা। বিশেষ করে পর্যটন খাতের ব্যবসায়ীরা মনে করেন দেশের পর্যটন ও বাণিজ্যের নতুন গতি আনবে এই আন্তর্জাতিক বিমানবন্দর। আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে আগমন বাড়বে বিদেশি পর্যটকের এবং চাঙ্গা হবে হোটেল, রেস্তোরাঁ সহ পর্যটন খাতের ব্যবসা। কক্সবাজার বিমানবন্দর শুধু পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং অবস্থানগত কারণে এটি আঞ্চলিক যোগাযোগেরও বড় ভূমিকা রাখতে পারে। ভারত, মিয়ানমার, নেপাল ও থাইল্যান্ডের মতো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর সঙ্গে সরাসরি আকাশপথের সংযোগ স্থাপন হতে পারে এই বিমানবন্দরের মাধ্যমে। নতুন এই আন্তর্জাতিক বিমানবন্দর শুধু কক্সবাজারের পর্যটন ও বাণিজ্যকেই নতুন উচ্চতায় নিয়ে যাবে না, বরং বঙ্গোপসাগরের বুক ছুঁয়ে নির্মিত রানওয়ে বিশ্বজুড়ে বাংলাদেশের একটি নতুন ও দৃষ্টিনন্দন পরিচয় বহন করবে। যাত্রী আকর্ষণ, বিমান সংস্থার বাণিজ্যিক আগ্রহ এবং কার্গো ও পূর্ণাঙ্গ নিরাপত্তা সুবিধা নিশ্চিত করা গেলে সম্ভব হবে এই বিশাল বিনিয়োগের পূর্ণ সুফল পাওয়ার। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর ঘিরে যেমন আছে সম্ভাবনা, তেমনি সংশয়ও কম নয়। এই বিমানবন্দরের মূল চ্যালেঞ্জ হতে পারে পর্যাপ্ত যাত্রীর অভাব। কারণ কক্সবাজার সমুদ্র সৈকত এখনও আন্তর্জাতিক পর্যটকদের জন্য পুরোপুরি প্রস্তুত না হওয়ায় বিদেশি বিমান সংস্থাগুলো বাণিজ্যিক কারণে ফ্লাইট চালুর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করছে। এছাড়াও এই বিমানবন্দরের কার্গো সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থাতেও আছে ঘাটতি। তাই সব মিলে এই বিমানবন্দর কেমন ফলাফল আনে তার জন্য করতে হবে অপেক্ষা।